111-এর পরে আপনার নেত্রীর বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার চেয়ে বেশি মামলা ছিল। কি মামলা? দুর্নীতির মামলা, চাঁদাবাজির মামলা। চাঁদাবাজির সাক্ষীটাকে আপনার শেখ হাসিনার ভাই সাবেক মন্ত্রী এখনো সংসদে আছে সেলিম। আরেকটাকে আপনি ওবায়দুল কাদের নিজেই দেখছেন না? এখনো যে রেকর্ড আছে, রেকর্ড মাঝে মাঝে আপনারা যেরকম আপনাদের রেকর্ড বাজান, ওই জনগণের কাছে কিন্তু 111-এর পরে আপনি ওবায়দুল কাদের কি সাক্ষী দিছিলেন আপনার নেত্রীর বিরুদ্ধে, ওইটা কিন্তু এখনো আছে। বক্তব্যের খুব একটা কিছু নাই, আমাদের বক্তব্য তো ওবায়দুল কাদেরই দিয়ে দেয়, তাই না? আমি এর আগেও বলছি যে তিনি আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল, সে আওয়ামী লীগের বিএনপি বিষয়ক সম্পাদক। তাই মোটামুটি আমাদের যা বলা দরকার উনি বলেন। উনি আবার বয়ান দিচ্ছেন একটা যে বিএনপি নাকি কালো চশমা পরে আমরা কিছুই দেখি না, আর যখন এটা বলছে তখন নিজেই কালো চশমা পরে আছে। আজকে কালো চশমা তাদের চোখে, এই কারণে দেশের সমস্যা দেখে না, আর দেশের যে কোনো সমস্যা হলেই বলে বিএনপি বিএনপি। আজকে গরম বাড়ছে, এটাও বিএনপি। আজকে চালের দাম বাড়ছে, এটাও বিএনপি। আজকে ওই সমুদ্রে যা বাঙালি যদি ডুবা মরে, ওইটাও বিএনপি। ওই যে বাংলাদেশের জাহাজ ওইখানে ছিনতাই করে নিয়ে গেছে সোমালিয়ার, সেটা সমাধান করতে পারে না, ওইটাও বিএনপি। অর্থাৎ যদি বিএনপি হয় তাহলে তুমি ক্ষমতা আসো কেন? তাহলে ছেড়ে দাও, তাহলে বিএনপি তো সব পারে, তোমরা তো কিছুই পারো না। এবং এটাই সত্য কথা, এটাই সত্য কথা। আবার বলে যে বিএনপি তো কই, বিএনপি তো নাই, বিএনপি দুর্বল। গতকালকে শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে, এটা তো খালি আমরা একটা ঝলক দেখাইলাম, এটা শ্রমিক দলের। এই শ্রমিক দলের যে এত বড় সমাবেশ হয়েছে, তা আমাদেরকে এত মারছে, এত পিটছে, এত জেলে দিছে, এত মামলা দিছে। প্রতিটা দিন মিথ্যা মামলায়, গায়েবী মামলায় সাজা দেওয়া হয়েছে, তাদেরকে প্রতিদিন জেলখানায় যাচ্ছে আমাদের নেতারা। এখনো খায়রুল কবির খোকন, আমাদের হাবিবুল্লাহ সোহেল, আমাদের জুয়েল, হাবিব, নীরব, অসংখ্য নেতা, আমাদের মহানগরের নবীউল্লাহ নবী, প্রত্যেকটা থানার, আমাদের ঢাকা মহানগর দক্ষিণেই শুধুমাত্র সাজা দিয়ে দিচ্ছে এরকম প্রায় 150 জন আজকে জেলে আছে। তারপরেও কি গতকালকে সমাবেশ কম হয়েছে? আর যে প্রচন্ড গরম, প্রচন্ড গরম, আর এদিকে হাসিনার গরম, আর হাসিনার গরম দেখায় সব পুলিশ, এদিকে যাওয়া যাবে না, ওইটা করা যাবে না, এইটা করা যাবে না। আর এটা ওইখানে আওয়ামী লীগের অফিসের সামনে, আওয়ামী লীগ অফিসের সামনে সারা বছর রাস্তাটা বন্ধ করে তারা সেখানে সমাবেশ করে, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। আবার বলে বিএনপি কই, বিএনপি তো খুঁজে পাওয়া যায় না। কাজে এক মুখে দুই কথা, মিছিল করতে দেন না, মিছিলের আগে সমাবেশের মধ্যে গুলি করেন, টিয়ার সেল মারেন, ধরে নিয়ে যান, আর কয় বিএনপি তো আন্দোলন করতে পারে না। বিএনপি কে যত ধরা হয়েছে কোনটা রাজনৈতিক মামলা নাই, মিছিল করা ছাড়াই মামলা দেন। মহাসচিবের বিরুদ্ধে ওই সিটি কর্পোরেশনের ময়লা ভাঙা গাড়ি, ওইটা হচ্ছে ময়লার গাড়ি ভাঙতে গেছে, ওই মামলা তারে দিচ্ছেন, বলে এটা কোনো রাজনৈতিক মামলা না। তাহলে আমরা যখন বলি যে 111-এর পরে আপনার নেত্রীর বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার চেয়ে বেশি মামলা ছিল। কি মামলা? দুর্নীতির মামলা, চাঁদাবাজির মামলা। চাঁদাবাজির সাক্ষীটাকে আপনার শেখ হাসিনার ভাই সাবেক মন্ত্রী এখনো সংসদে আছে সেলিম। আরেকটাকে আপনি ওবায়দুল কাদের নিজেই দেখছেন না? এখনো যে রেকর্ড আছে, রেকর্ড মাঝে মাঝে আপনারা যেরকম আপনাদের রেকর্ড বাজান, ওই জনগণের কাছে কিন্তু 111-এর পরে আপনি ওবায়দুল কাদের কি সাক্ষী দিছিলেন আপনার নেত্রীর বিরুদ্ধে, ওইটা কিন্তু এখনো আছে। লজ্জা নেই, শরম নেই, তারপরে বুক ফুলে কথা বলে, মিথ্যা কথা বলে, জনগণের সম্পদ লুট করে খাইতেছে। ভোট
দেয় না, আর কই বিএনপি তো ভোটে না। এর মানে বিএনপি ভোটে কই? বিএনপির ভোটে যাইতে দিছো? আমরা তো ভোট চাই। কোন ভোট? বলে আমি প্রধানমন্ত্রী আছি, আমি স্বরাষ্ট্রমন্ত্রী আছি, আমার এমপি মন্ত্রী পরিষদ সব আছে, আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব। আসো নির্বাচনে, আসো নির্বাচনে। তারপরে এই নির্বাচনে হয় না, সেখানে ভোট দিতে চাইতে দেয় না, তারপরে নির্বাচনে আসো। আবার আমাদের কিছু বুদ্ধিজীবী আছে, কিছু সাংবাদিকও আছে, বিএনপি তো নির্বাচনে না আইসা ভুল করে, কেন যে আসে না? কিছু বুদ্ধিজীবী আছেন। আরে চোরের সাক্ষী, ডাকাতের সাক্ষী যারা দেন, বারবার বলে ওই উপর আল্লাহ আছে। এই যে এত গরম, এত কিছু, এটা কিন্তু আল্লাহর তরফ থেকে একটা নালত আছে না? যে রাষ্ট্রের সরকার প্রধান সরকাররা চুরি করে, মিথ্যা কথা বলে, সকাল থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত খালি মিথ্যা কথা বলে, তাহলে সেখানে তো এইরকম আল্লাহর তরফ থেকেই তো এরকম কিছু নাজিল হবে, হবে না? পৃথিবীর বহু দেশে আছে, কোরআন শরীফে এরকম বহু আমরা জানি, ইতিহাস আছে, বহু সমাজ, বহু রাষ্ট্র আল্লাহ শেষ করে দিছে তাদের এই অত্যাচারের জন্য, তাদের এই মিথ্যার জন্য, তাদের অপকর্মের জন্য। আজকের এই সরকার, হাসিনা সরকার, একটাই করতে পারছে। আজকে এই পুলিশ ভাইদের বলি, আজকে বিচারে বলি, আজকে প্রশাসনে বলি, সবাইকে মিথ্যাবাদী বানায়।